ও পবিত্র রমজান আড্ডে ভাই বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাইয়া আনিও কোনো গরিবর সামনে দি লইয়া যাইও না, কোনো এতিমর সামনে দি লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই। দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায় আর মিসকিনে চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তিরে টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করিও। আল্লাহর কসম খাইয়া হইয়ার ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা আবার চিন্তা করিও ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাত চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করিস নি রে ভাই তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করেন রে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। আলহামদুলিল্লাহ। যাইও না উমরা, যাও গাও যাও, কোন মানুষের ঘর ইফতার নাই খালি নাই, যাও দৌড় তুলো। ও উমরার পয়সা অগুন দিয়া, উমরা হজর পয়সা অগুন দিয়া তুমি লইয়া যাও, গিয়াও মানুষের ঘর ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও। ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো দৌড়বো রে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ। কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান আল্লাহ তোমার উমরা বাড়ির বুঝাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইস না রে ভাই, পেপসি লইস না, স্পাইট লইস না, 7 আপ লইস না, যা ও গাও টিকে খাইতে পারেন না, খবর লরে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করিলাও, তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবর ফুরির বিয়া ওর না, কেন ওর না, খবর লও, ওটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবর ফুরি বিয়া দেও, হয়তো গিয়া অতখান সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানটা নিয়ে আদর্শ নাই নাই, শুধু টাউনও গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে ঠাই আফে লাঙ্গুর ডালি। বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই? যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা হামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে, দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই। কিতাব ন করো এমনি জন্য তো যেতে গিনি, ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা। এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইতো না রে ভাই। যাইব সময় তাহলে হারে তুচ্ছ থাকছিল করো। তোমার ভাই গরিব হইলে কি তাহলে যাও, তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটিও হুনতো ওখানে তোমার বাইরে মাংস 1 কেজি লইয়া দিতে, তোমার বেটিও হুনতো ওখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে। তুমি বেটির বাড়ুয়া, এই যাক বেটি খান দরিবার করি দাও, লাত বাড়িবার করি দাও, করতে লাগে না তোর মতো তার জান্নারি আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটি দাওয়াত দিও না আমার, খানি খাবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দিবা খায়, তোমার লাগা করো, তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দিয়ে শরম লাগে না তোমার? তা সারই যাও লাগা করো, মুরব্বীর খবর লো গিয়া ইগোর চাচায় কিতা খাইতরা, ইগোর চাচায় কিতা খুঁজা যা রে ভাই আমার মাথায় বাইন খোটায় ভাই, অসুবিধার দাওয়াত দিস না ভাই, কোনো টেনশন নাই, হৃদয় খাল্লা টাইমটা ভাই।
যা ও রমজান খাইতে থাকি শুরু প্রতিটা মানুষের খবর লইও এলাকাত করিও হলে হলে যাইও খার করে ইফতার নাই খার করে সেহরি নাই নিজরে দাথা মনে করিয়া দিও না ওলা দিও আসসালামু আলাইকুম ভাই আমার বাজার খসলাম রে বা বাজারের লগে গুণ লইছি তোমার লগে গুণ তুমি নাও তারে সরু করিয়া দিও না তারও তো একটা স্ট্যাটাস আছে না তার একটা ইগো আছে না তারে সরু করতে এখানে তোমার বন্ধু যে যার লগে যে গরিব বন্ধু তারে লইয়া তুমি পার্কও যাও না আবার গাউত গুড়িতে হে সারা গুরু না এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই রিসোর্টও যাইতে এই বন্ধু না ইগুর ভেস্তা কাপড় আর গাউত গুড়িতে বেড বাড়ির বেড দিতে এরা সবা করতো বন্ধুত্ব খাইতা না বন্ধুত্ব না মুনাফিকি ভাই বলেন ইদাত বন্ধুত্ব লাঠি মারো দরকার না ইদাত বন্ধুত্ব কথার লগে বন্ধুত্ব করো দেখে তোমার ভেস্তা কাপড় লইয়া সিরা স্যান্ডেল লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্কও যায় বন্ধুত্ব বজায় রাখতে চায় তুমি তোমার কাপড় লইছো ঈদের খবর যাও দোকানো তোমার বন্ধুর লাগে কাপড় এগুলো দর ভাই আমার লাগে এগুলো লইছো তোর লাগে পছন্দ তাহলে সেও নেই তোমার দাম কমব বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব সুবহানাল্লাহ ওটা হইল মানবতা মানুষত্ব সহানুভূতি আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে আসেন লাইনে খাড়া সুতা হয়ে দাঁড়া আর সেলফি মুবারক যাকাত তোমার কপাল আমার টুন্ডার গরো ঠুন্ডা আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া তোর বাড়িতেই তো খেলে রে তোর যেটা স্ট্যাটাস তার স্ট্যাটাস নাই খাইয়া বাড়িটা লাইনে সুজাইয়া দাঁড়াও আর হাইলাকান্দি বাজারের গোডাউন যত থানার ফসা হাড়ি থানার ফসা লঙ্গি ওগুলো নিয়ে হবে সেলফি মুবারক এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেও তাহলে তার ভাই যাইও না যাইবানি খাও যাইও না হে যাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর তোমার কিচ্ছু হইতো না তোমার তো স্ট্যাটাস আছে ভাই তুমি করিবি নাকি তোমার দাম নাই তার স্ট্যাটাসে দেন না হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত তোমার স্ট্যাটাসে দিল করে তার বাড়ি দিতে হয় বাদ দাও না হারিয়ে খান চিন্তা বাদ দাও লুঙ্গি খান চিন্তা সিরা লুঙ্গি লুকিয়ে যাও বরং আল্লাহ কবুল করবো আর ধনী ভাইয়ের মাইন্ড করো নো প্রবলেম আর আমি কোনো বেঠারে পরোয়া করি বাদ করি না এটা গোটা দুনিয়ায় জানি তোমার উপরে ফরজ যাকাত যাও তার বাড়ি আগর জমানার অধিকার হুজুরটি আগর জমানার বেঠাইতে যাকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটারে ভাইয়া দিকার খোলারে বা ভাই তুমি কি ও এলাকার মানুষ পথচারী কিতা হইছে 1 বছর দেখিয়া যাকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না আমার যাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও সুবহানাল্লাহ ই বেটা কইলারে বা ভাই আমিও 6 মাস থাকি যাকাতর মাল লইয়া ঘুরিয়ার আমারে মাপ দেও আমি আমার যাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না সুবহানাল্লাহ লাগি যাকাতর পয়সা বাটই বালা কথা মগর ফটো তুলিও না তার একটা স্ট্যাটাস আছে হে পরিস্থিতির শিকার হে মজবুর তোমার তাকে হারিয়ে খান নিত হে মজবুর তোমার তাকে লঙ্গিয়ে খান নিত বুঝা যার নি ভাই ও ভাই বেজার হইছ নি ভাই আল্লাহ আস্তে আমার মাফ দিছে ভাই আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই আমি চাই সব সুন্দর হেদায়ত সব হেদায়ত প্রাপ্ত বুঝা যাননি ভাই লাগি মানুষরে ইগনোর করিও না গরিব ধনী সব সমান আমি হইয়ার না রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার জাইতুনের কসম খায়ার তুর সাইনার কসম খায়ার আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া খয়ার দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া খয়ার দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ সুবহানাল্লাহ সবচাইতে সুন্দর খে ভাই সবচাইতে সুন্দর খে ভাই তোমার কাছে হে লুড়া হইতে পারে তোমার কাছে হে আতুর হইতে পারে
তোমার কাছে হে বুবা হইতে পারে, তোমার কাছে খালা হইতে পারে, তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন, মগর আল্লাহ খেয়রে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি, সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি। সুবহানাল্লাহ। কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই, ঠেলাওয়ালা সুন্দর নাই, রিক্সাওয়ালা সুন্দর নাই, সব সুন্দর। খে সুন্দর ভাই, সব সুন্দর। দূরে খো, খে সুন্দর, সব সুন্দর। দেখি সারারে সম্মান করো। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, ধনীকে রেসপেক্ট করো, গরিবকে রেসপেক্ট করো, আতুরকে রেসপেক্ট করো, ফাও হাত ওয়ালার রেসপেক্ট করো। সুবহানাল্লাহ। আমরা পারিনি খা না। হ্যাঁ হ্যাঁ হায় রে ভাই, সম্পদ খামাও ভালো কথা। আমরা চাই দনীয় পারবাই তো ইনশাআল্লাহ। আমার কথার থাকি কষ্ট পাইছেন না তো? পাইছেন না? আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিও রে বা। খাই রমজান শুরু রে ভাই, মাফ দিও রে ভাই। আর কোন দিন দেখা হইব জানি আর না। বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখুন। ইসলাম তো ওটাই শিখাইছে। আপনার আপনার যেমন স্ট্যাটাস আছে, ইজ্জত আছে, আমারও আছে, আছে না নি ভাই? দেখি তারা সম্মান করি হই নাও ভাই, এদিকে আও। আপনার মুখ পড়ে জীবনী, আপনার মুখ পড়ে জীবনী। জি ভাই এদিকে আসেন, মুখ পড়ে জীবনী। তো আপনারে যখন আপনি যখন তার কথা হে ও ভাই আয়, হে আপনার এখন জি স্যার। আমরা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ভাইয়ান খারাপ পাই না রে, মিজোরাম, নাগাল্যান্ড যেটা খামো যায়, ইতার লোকের ব্যবহার সর্দারগুলোর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই। ইতা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই, মনে করেন তার বাড়ির গুলাম। এটা মিশা মাতিছিনি, কম মিশা মাতিছিনি। হে গুলাম নি তোমার, হে রুদি করে গতিকে তো তুমি কোটি টাকার মালিক করায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে করি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া রাস্তা বানানো করতে গিয়ে তুমি কোটি টাকার বিল্ডিং বানায়। আবার তারে করে বায়া কিতাব আর হুয়া তার তো সেই যদি তোমার দোকানে দুইটা দিতে কিতা হইতো আসলো ভাই বেজার হইস না রে ভাই। হে মানুষ, হে তোমার কর্মচারী হলে হে মানুষ, হে কিতা ভাই বলেন, হে কিতা মানুষ। তোমার কর্মচারী হইতে পারে, তোমার যুগালি হইতে পারে, তোমার হাজিরা হামলা হইতে পারে, বাট হে মানুষ। তাও ইটা সাধারণ মানুষ না। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বেজার হইছ না, কষ্ট পাইছই না? আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও। বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না। মনে মনে ওখান কোনো সময় হয় আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায়, ইতা পথচারী শিশু, ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম। ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না। রেস্টুরেন্টও যখন খাও খানি অপচয় করিও না। যেগুন বাঁচিব গুণ একটা এক্সট্রা প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে পত শিশুরা তো তুলিয়া দিও। দেখবে রে ভাই ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই। ও ভাই বিয়া বাড়ির গিয়া মাংসের টুকরা ফালাইস না, ডিম ফালাইস না, মাছ ফালাইস না, গুঞ্জ মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না, খানি খান না, অতারা তো তুলিয়া দিস না। দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই, আল্লাহর আরশে আযীম খুশ হয়ে যাব। হো সুবহানাল্লাহ। আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া, আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফেলাই দেই, যেটা সুন্নতর খিলাফ, যেটা সুন্নতর খিলাফ। তুমি দেখুন সানিয়া ফালারায় নষ্ট করিয়া ফালারায়, ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না, ইগে এই সপ্তাহ মাছ খাইছে না, ইগে এই সপ্তাহ ডিম খাইছে না। তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ, তোমার আখলা, তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও, অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও। খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই, এই যে দোয়া হইবাই, ওটা দুনিয়ার মানুষ দোয়া দিতে পারতো না। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। যুবক ভাই 11টা বাজে গেছে, আর সময় নিতাম নাই। সামনে থাকি রমজান, ওয়াদা করো
বলে হুজুর আইস থেকে কোনো গুণা করতাম না। ও আইতে সময় অন্য দেখলাম ও অন্য দোকানের বারিন্দাতে আমার হয় যুবক ভাইতে লুড্ডু খেলাইতে। ও ভাই লুড্ডু খেলা হারাম না হালাল? একমত নি সারা? বরং যেন হারাম খালাইবা হারাম গুনাহ করবা এর কবর জাহান্নামের আগুন দেওয়া হইব। হও নাউযুবিল্লাহ। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, পাবজি গেম খেলা হারাম, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা হারাম। যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া করন কোনো খাম হইতো নাই, বরং জাহান্নামও যাইবাই। হও নাউযুবিল্লাহ। এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না। তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমু তিলাওয়াত করমু, তাহাজ্জুদ পড়িয়া ফজরের সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। মসজিদের লগে সম্পর্ক লাগা ভাই। ও ভাই আগেও বলছি বন্ধুত্ব ওলা মানুষের লগে খরচ না দেখে মসজিদও আনে, সম্পর্ক ওলা মানুষের লগে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায়। এগুর লগে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায়, বান্দ্রামি শিকায়, বদমাশি শিকায়। লাগি মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ি। ও ভাই এই রমজান আর হইতে নাই রে ভাই। ও এলাকাত কত মানুষ আসলা গত রমজান, এই রমজানও আসই নি ভাই। তুমি তো সবে বরাতেও গেল না নি? 15 দিন আগে গেছে। এই সবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না? কোনো গ্যারান্টি আছে নি ভাই? কত বেটাই তোর কাপড় গরম সাইড হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে গিয়ে রে ভাই। আল্লাহ যুবক ভাইয়া ফাও আগাইয়া দে আবার হইয়া ফাও খানো দরিয়া হয়ে গুনাহ করিস না রে ভাই। আমার নবীরে কষ্ট দিস না রে ভাই। আল্লাহর লোকে তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা। দেখবে অভাব হইতো নাই, টাকা পয়সার অভাব হইতো নাই, শান্তি নামক জিনিস করিয়া যাইতো নাই। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাত জিন্দেগি আল্লাহ দিব। হো সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও একদিন সরিও হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজান জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও। ই রোজা মাস শিকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই। বাই 1 গেট 1 ফ্রি দিছে। যদি পবিত্র রমজান কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায় আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও। একলা ইমামর লগে না, একলা হইও। আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো ও জীবনের শেষ কদা নামাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান খইয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িছে ভাই। আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা কষলে জুহরের নামাজ সারিসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নামাজলা পড়িও, মাগরিবের নামাজলা পড়িও, এশার নামাজলা পড়িও, ফজরের নামাজলা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তর 2 রাকাতি। এ আল্লাহ, হে আল্লাহ। ওইব ইনশাল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই আইন বুঝছো নি কথা? তুমি জান আমার খলিঞ্জার টুকরা রে ভাই। আল্লাহ কসম হইয়ার তুমি জান যখন গুনাহ করো বরদাস্ত হয় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই, আমিও তো যুবক। ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা। আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া। ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই যাবি ওর কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফরও। জন্ডিসে ফাইল, ফ্যাটি লিভারে ফাইলিল, খানি নাই শুধু বমি। ও বয়স রে ভাই। তো আমার তো হায়াত কমিয়া আসছে, তোমরা তো কমেন না রে ভাই। খ না রে ভাই। নমাজ সারিবাই নি কোনোদিন। 5 ওয়াক্তের নামাজ মসজিদ পড়িও, মা বাবার খেদমত করিও। মুরব্বী হল যেন পাও ভাই। মোবাইল কিফা পালা মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফুকেটো হারা আনা মাতুই ভাই যা। মুরব্বী যাইতে সময় কিতা হইবা নিশ্চয় ফুয়াটা বড় বালা। কিতা হইবা ফুয়া বালা। ফুয়ার বাপ ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেননি জান কিতা খতরা। মুরব্বী কিতা কইবা আস্তাগফিরুল্লাহ হালকুর হরুতার মুখ শরম নাই, চকুত শরম নাই। ইগু কোন কুলাঙ্গার গরো আমরা দোকান হইবা না। তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা। আল্লাহ কেউ আসতে তুমি তাই মা বাবার খেদমত করিও। জন্য তো যদি যাইতে চাও
দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও তে কার খেদমত করতায় আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই ও নবী যে ফরমাইন প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও তাকাসুর 1 বার পড়িও আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কত সময় খান্দিয়া দোয়া করিয়া বাড়িতাইও আল্লাহ মা বাবার রুহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা আর মা বাবার রুহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা সুবহানাল্লাহ তুমি যখন তোমার মাল লাগি দোয়া করবাই বাবার লাগি দোয়া করবাই তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবে ইয়া আল্লাহ আমার বাবা নাই আমি তো এতিম আমার মা নাই আমি এতিম তারাও দোয়া করে বুঝা গেছে নি ভাইয়া এর লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো আইজ রাত যাও আইজ রাত বাড়ি যাও কিয়া মারে আঞ্জা করি তোর ফাউ তোরগি যাও আঞ্জা করি তোর এখন দৌড়ি যাও মা বুঝছি না সামনে রমজান আর তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না নবী যে ফরমাই হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান ও নবী 3 গুরু মানুষ জমিন ধ্বংস হোক আখিরাত ধ্বংস নবী যে ফরমাইন খারা হযরতে জিবরাইল আমিন ফরমাই যে মানুষে সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না এই মানুষ জমিন ধ্বংস কে নবী যে ফরমাইন আমিন 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাই ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যাক ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারলো না নাউযুবিল্লাহ নবী যে ফরমায় আল্লাহুম্মা আমিন 3 নম্বরে নবী যে ফরমায় যে মানুষে সারা রোজা পাইল রে ভাই রোজা মাস হইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না হযরতে জিবরাইলে ফরমায় এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ নবী যে ফরমায় আমিন লাগিয়া আইজ রাত যাও মা বাপ জমিন যারা আসল ফাউদ দরি মাফ সবাই উঠিও না আমি দোয়া দিলাইতাম মা বাপ ফাউদ দরি গিয়া মাফ চাইবা তো খুশ করিও হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও মা বাপ খুশ করলে জন্নত যাইবাই জমিনের ইজ্জত পাইবাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া গুনাত তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক খোয়া জুরে করি কই আল্লাহুম্মা আমিন মাতে কথার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি আমার মাত থাকি যদি কড়া মাতিছি হয় 2-1 বাক্য ভুল হইতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই আগামীতে হয় ফাইতেও পারো না ফাইতেও পারো যদি মরি যাই আমার মাফ দিও আর আমার লাগি দোয়া করিও আর জীবিত যদি থাকি ইনশাআল্লাহ দেখা হইব ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন জমিরুদ্দিন ড্রাইভার থান 200 টাকা দিয়েছেন আরো 2 রসমুদ্দিন থান আমার আগে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله الله আপনার ঘরের বারান্দা খানো বইয়া কুরআন আর হাদিসের আলোচনা করিয়া মায়ার মোহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিস কি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ ইয়া আল্লাহ জমিন ওয়ালি কথা কিলে কত গুনাহ করলাম কত নাফরমানি করলাম আল্লাহ গুনার কারণে আমরা দুনিয়া আখিরাত বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা করিয়ে না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে দয়া আল্লাহ বেমার আজার ফালাইয়া মেডিকেলের বারান্দা খানো হতেই না
আল্লাহ মেডিকেলও গেলে দেখা যায়, হসপিটালও গেলে দেখা যায়, ক্যান্সার হসপিটালের ভিতরে গেলে দেখা যায় আল্লাহ কত মানুষে বেডের মধ্যে গড়াগড়ি কষ্ট হতে। আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম রহিম। আল্লাহ সারাদিন থেকে গুনাহ করিয়া তোমার কাছে শাবানোর শেষ রাত মাফ চাইয়া দেয়। আপনি আমরার মাফ না করি আমরার খালিয়াতে ঘুরাইয়া দিও না আল্লাহ। ও আল্লাহ আমরা গুনাহ করছি শিকার আল্লাহ, জমিন দানিয়া গুনাহ করছি, দানিয়া গুনাহ করছি আল্লাহ, জমিন না দানিয়া গুনাহ করলাম, লুকাইয়া সাফাইয়া গুনাহ করলাম আল্লাহ। গুনাহ করতে করতে হাত না পাক, জবান না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে আল্লাহ। আপনি আমরার জীবনের তাম গুনাহে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেলোর মা নাই বাবা নাই আল্লাহ ঘরের বিছানা আমায় কি আমার রুমে দিয়ে হামায়া যখন খালি বিছানা দেখি রে দয়াল খলিঞ্জাটা শান্তি করা যায় না। ইলা রমজান আমার বাদে মা কত খুশি, বাবা কত খুশি। আল্লাহ ইফতারের সময় যত সময় আওলাদ ইফতার করাইছেন না, মা বাবা ইফতার করতে। ইয়া আল্লাহ মায়ার বাবারে কবর তো ইয়াদ খান ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। আমরার মায়ার বাবার কবরে আর জন্য তুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া আল্লাহ। মাঘ মায়া শীত যখন মায়ের কুলো পেশাব করতাম, পায়খানা করতাম, রাত 2টা বাদক 2:30 বাদক মাইটা মারি না ফেলাইয়া আমরা সুন্দর করি সভা করিয়া ঘুম লাগাইতে রে মায়ে দেখতাম সারাটা রাত আমরা পেশাবের মধ্যে ঘুমাইতে। আল্লাহ ও মায়ের বাবার কবর আযাবে দূর করিয়া কবর ওখানে আপনি জন্নতর বাগ আপনি বানাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, নবীজি ফরমাই আওলাদ হল জমিন দিনদার নেককার বানাইয়া তৈয়া গেলে ওর মা বাবা হলরে জাহান্নাম থাকি নাজাত দিয়া জন্য তো দেওয়া হয়। আর আওলাদে জমিন গুনাহ করলে নাফরমানি করলে আল্লাহ আমার মায়ের বাবার জন্য থাকি বার করিয়া উড়ে দুজক হয়ে যায়। আল্লাহ আমরার গুনার কারণে আমরার মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত করিও না। আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরারে জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ। জীবনে যত অন্যায় অপচর করলাম, মা বাবার লগে অত্যাচার করলাম, এটার থেকে আমরা আওলাদ হলে তোমার কাছে মাফ চাই আল্লাহ। আমরার মায়ের বাবার দিল থেকে রুতা আপনি ফাউরাইয়া দিল আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন তাহাদের প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। এখনো যত মানুষের খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরার করবো আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ। আপনি আমরার প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খোলাস তাম বিমারি বিমার দিয়ে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আল্লাহ একজন হাত লিয়া কুদি আর আমার মা ও বেবার বাবা বেমার, আল্লাহ আমার মাতার ছায়া শান্তির জায়গা জমিন থেকে উঠে গেল আল্লাহ। আমার বটগাছ নামক বাবারে জমিন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আপনি আমার মা ইয়ার বাবার হায়াতের মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ আমি গুনাহগার বড় বেমার, আপনি আমার বেমার আজারকে শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক ভাইয়াই নারপনির বিদেশের জমিনও আসছেন আল্লাহ। প্রতিদিন এটা ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিন বড় কষ্টে আছে আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া
খালা ফেলেক লাগাইয়া বাড়িত ঘুরাইয়া দেওয়া আল্লাহ আমার বায়ান গুনতে বাড়ি করে সারিয়া বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটের তারনায় আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও বিদেশের জমিনে গেলে তাই বড় মায়া মহব্বত করুন আল্লাহ আয় মৌলায় কারিম ইতার রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমানের যুবক আর যুবতী হল বিদেশে আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদি দান করো মসজিদে আকসার আজাদি দান করো আল্লাহ আয় মৌলায় কারীম পৃথিবীর তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কিরামগুলোর হিফাজত ফরমাও খাস করিয়ারে দয়াল ভারতের জমিনের তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও আল্লাহ যত জাতি ভারতের জমিনের মধ্যে গণতন্ত্র দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে মহব্বত লাগাইয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির সুন্দর মতো জিন্দেগি খাটাইবার আপনি তৌফিক দেও আল্লাহ যত শকুনের দল হলে সাইদরা ভারতের শান্তি আর ঐতিহ্যরে নষ্ট করতা আল্লাহ তোমার কুদরতের হাত দিয়া আমার ভারতবর্ষরে আপনি টুকরা টুকরা করিয়ে আল্লাহ প্রতিটা জাতি ভারতের জমিন আছে প্রত্যেকটা জাতির দিল মোহব্বত ভালোবাসা পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ আমার ওখানে হিন্দু ভাই আনতেও আল্লাহ বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরারে আশীর্বাদ করিও আমার অন্যান্য ধর্মালম্বী ভাইয়ান যারা দেশ বিদেশও আছেন আল্লাহ ইতার উপরে আপনি রহম করো করম করো আল্লাহ ইতার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়া দিও আয় মৌলায় কারীম আমার অনেক ভাইয়ানতে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকলরে এক্সাম দিছইনার দিতরা মাদ্রাসার তলাবুল ইলম হলে এক্সাম দিছইনার দিতরা রে দয়াল ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান করো আল্লাহ ইতার দিলর আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দেও আয় মৌলায় কারীম শাবানের যত রহমত আর বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানবান ফরমাও আনেওয়ালা রমজান সুন্দর করে রোজার কাদায় করার তৌফিক দিও আল্লাহ ইলা মিজাজ আমরা রমজানও দিও না হিংসক মিজাজ দিও না যে মিজাজের কারণে মখলুকাতে কষ্ট হয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যতদিন পর্যন্ত তোমার বাড়ি খানতা আমরা দেখাইছো না অতদিন আমরা খবরের ডাক কান্তা দিও না আল্লাহ একটা বার আল্লাহ তোমার ইহরামর খবর লাগাইয়া তোমার খানায় কাবর গিলাফ খানো দরাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়ার তৌফিক দাও মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীদের রওজাতুর দারকিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দাও আল্লাহ এই বছর যত মানুষ উমরা যাইতরা হজ যাইবার ইরাদা করছেন প্রত্যেকর সফর খানটা আপনি হাসান করিয়া দিও সহি সালামতে নিয়ে আপনার বাড়ি খানা পৌঁছায়া হজর যত আহকামাত হল আছে সুন্দর করে আদায় করার তৌফিক দান করি আল্লাহ আয় মৌলায় কারীম আপনার বন্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মসজিদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়ারে দয়ার কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله